যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল সেগুলো কথার কথা এবং তার রাজনৈতিক কোনো রিফ্লেকশন নাই, বরং পুরনো বন্দোবস্তে এনসিপি ফেরত গেল। সেটি হচ্ছে যে বিএনপি অথবা জামাতের সাথে একটি জোট করে তারা নির্বাচনে ভালো করার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এনসিপিকে আমরা অনেকেই দূর থেকে বাইরে থেকে আশাবাদ দিয়েছিলাম বা আশাবাদী হয়েছিলাম যে এনসিপি হয়তো একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে পারবে, কেননা এটি তরুণদের দল, এটি অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গের দল এবং তারা কথায় সেই পরিবর্তনের কথা বলছিল। বাংলাদেশের মানুষ রাজনীতিতে যে পরিবর্তনগুলো দেখতে চায়। এনসিপিকে আমরা যেই গণতান্ত্রিক সংস্কার জোটটি তারা করেছিল সেটি দেখে মনে হয়েছিল যে সে একটি সক্রিয় অবস্থান দাঁড় করাতে চায়। বিএনপি বা জামাতের বাইরে মানুষ যদি কাউকে ভোট দিতে চায়, যারা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলে, যারা মধ্যপন্থী রাজনীতির কথা বলে, যারা তরুণদের অনেক স্বপ্ন, চোখে যে স্বপ্নগুলো আছে সেটিকে রাজনীতিতে রূপান্তর করতে চায়, সেই জায়গাটা এনসিপি 10 মাসের মধ্যে ছেড়ে দিয়ে 10 মাসের ভেতরে এই দলটি যখন তাদের ক্যাম্প গুটিয়ে জামাতি ইসলামীর মতো চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের সাথে নির্বাচনে জোট করে, যেখানে আর বাকি সব দল দক্ষিণপন্থী দল এবং যারা কেউ কেউ বাংলাদেশের নারী স্বাধীনতায় বিশ্বাস করে না এবং দক্ষিণপন্থী রাজনীতি করে শরিয়া আইন কায়েম করতে চায়, 30টি জায়গায় যদি জামাত তাকে সমর্থন দেয় বা দক্ষিণপন্থীরা, 270টি আসনে কি হবে? এনসিপির লোকগুলোকে জামাতের পক্ষে ভোট চাইতে হবে, এটি কন্ডিশন। 30টি আসনে জামাত এবং দক্ষিণপন্থীরা এনসিপির জন্য ভোট চাবে, আবার বাকি 270টি আসনে। আচ্ছা, এই যে 125টি আসনে তারা নমিনেশন দিল, এই প্রার্থীদেরকে তারা কোথায় ফেলে গেল? এই যে লক্ষ লক্ষ মানুষ তাদের ডাকে জুলাই অগাস্টে রাস্তায় নেমেছিল, দেখুন কালকে নাহিদ ইসলামকে দেখলাম নিরাপত্তার কথা বলেছেন। জামাতে ইসলামের সাথে যোগ দিয়ে কি নিরাপত্তা নিশ্চিত হলো? এমনকি বিএনপির সাথে যোগ দিলেই বা কি নিরাপত্তা নিশ্চিত হলো? আর যিনি রাজনীতি করবেন তিনি তার শারীরিক নিরাপত্তা নিয়ে ভাববেন, এটি কি রাজনীতির সাথে মানানসই হয়? তাহলে যে লক্ষ লক্ষ মানুষ জুলাই আগস্টে রাস্তায় নেমেছিল, যাদের 99 ভাগই কোনো দল করতো না, এমনকি জামাত সমর্থিত শিবির শুনলে তারা হয়তো রাস্তায় কোনোদিন নামতো না, সেই মানুষগুলোর নিরাপত্তার জন্য নাহিদ ইসলাম কি করবেন? তার কি কোনো দায় নেই? তার কোনো দায়িত্ব নেই? এনসিপি একটা অদায়িত্বশীল রাজনীতি করে আমার ধারণা রাজনৈতিক মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিল।